কেউ যদি বাইরে যায় এবং 3-4 দিনের জন্য সে চলে যায়, সেক্ষেত্রে সে কি খাবে, এটা হচ্ছে প্রশ্ন। ইফ সামবডি গোজ আউট অফ দ্য হাউস, গোজ আউট অফ স্টেশন and for 2-3 days, during that period what should that person eat? Srila Prabhupada was on a train station. 1 minute. কে খাবে, কার কথা বলছেন আপনারা? আচ্ছা, শিল প্রভুপাদ এক সময় একটি রেলওয়ে স্টেশনে, ট্রেন স্টেশনে ছিলেন, রেলগাড়ির স্টেশনে। Someone was cooking up some samosas on the station. আর কেউ স্টেশনে সিঙ্গাড়া রান্না করছিল। And Srila Prabhupada said, you can, to Gurudas, you can bring me some shinga, some samosas. তো শিল প্রভুপাদ তিনি বললেন যে আমার জন্য কিছু সিঙ্গাড়া কিনে নিয়ে আসো। So he bought some shinga. তো প্রভুপাদের জন্য সে কিছু, গুরুদাস কিছু সিঙ্গাড়া কিনে নিয়ে এসছে। And then he put it on the floor and he bowed down and started chanting, offering it right on the station there, bowing down, Namo Om Vishnu Padaya, and chanting all the mantras on the station. তো শিল প্রভুপাদ তখন সেই সিঙ্গাড়াগুলোকে স্টেশনে তিনি এক জায়গায় রাখলেন, রেখে তারপর তিনি সেখানেই গড় হয়ে প্রণাম করলেন। প্রণাম করে তিনি সমস্ত যে ভোগ নিবেদন করার মন্ত্রগুলো, সেই মন্ত্রগুলো তিনি একদম স্টেশনের মাঝেই তিনি বসে তিনি সেগুলি পাঠ করতে লাগলেন, ভোগ নিবেদনের মন্ত্রগুলি। And Prabhupada was watching through the window, he could see. তো প্রভুপাদ সেই যাকে বলেছিলেন ওই সিঙ্গাড়া নিয়ে আসতে, তো সেই ব্যক্তি ওইভাবে নিবেদন করছেন। তো প্রভুপাদ সেটা জানলা দিয়ে, ট্রেনের জানলা দিয়ে তিনি দেখছেন। And Srila Prabhupada said, not necessary to make the offering on the platform like that. That's not a temple. তো শিল প্রভুপাদ বললেন যে এতটা দরকার নেই, এইভাবে প্ল্যাটফর্মের উপরে এইভাবে মন্দিরের মতন করে ভোগ নিবেদনের প্রয়োজন নেই। He said, just remember where the shringa come from. What is the source of that samosa? তিনি বললেন যে কেবলমাত্র স্মরণ রাখবে, মনে রাখবে এই সিঙ্গাড়াটা কোথার থেকে আসছে, এই সিঙ্গাড়ার উৎপত্তির কারক কে। So that is Krishna, that is Vishnu, he's the source of everything. So just remember the source. There's no need to, তো you can offer it just by remembering to Krishna. তো যদি আমরা, যেহেতু বিষ্ণু হচ্ছে সব কিছুর উৎস, সেই জন্য আমরা যদি সেই উৎসকে যদি আমরা স্মরণ রাখি, যদি আমরা মনে রাখি, So we can eat samosas when he's traveling on. তো এইভাবে সিঙ্গাড়া পাওয়া যেতে পারে যদি আমরা ভ্রমণের সময়। উনি বলছেন যে সিঙ্গাড়াতে পেঁয়াজ থাকে। ইন দ্য ট্রেনের মধ্যে বা ট্রেনের স্টেশনে যে সমস্ত খাদ্যদ্রব্য বিক্রি হয় সেগুলোর সাথে আমিষ মেশানো থাকে বা আমিষের ছোঁয়াছুঁই হয় এবং তার মধ্যে পেঁয়াজ রসুন থাকতে পারে, সেক্ষেত্রে স্টেশনের খাবার খাওয়া উচিত কিনা, তাই তো? দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট নাওয়াডেজ অন দ্য রেলওয়ে স্টেশনস, অন দ্য প্ল্যাটফর্মস, the food is mixed with or touched with non-vegetarian food, and also they put onions and garlic in the samosas nowadays. So in that case, should they take samosas? Well, we shouldn't take any forbidden foods, but আমাদের যে সমস্ত খাদ্যদ্রব্য নিষিদ্ধ রয়েছে সেই সমস্ত খাদ্যদ্রব্য আমাদের খাওয়া উচিত নয়। So his question is that this is just one time. What about if I am out for 2-3 days? What shall I eat? take some muri with you. কিছু মুড়ি সাথে করে নিয়ে যাবেন, প্রভু বলছেন। আচ্ছা, The question I usually ask is what the deities are eating. I'm leaving home. What about আচ্ছা, the deity? প্রভু বলছেন যে আমি যে প্রশ্নের উত্তর দিতে এসেছি এখানে, সেটা হচ্ছে তুমি কি খাবে তা নয়, বরং তুমি বাড়ির থেকে চলে যাচ্ছ, তোমার বিগ্রহ কি খাবে সেই বিষয়ে আমাকে প্রশ্ন করো। So he said that you can take the deities to the friend or a temple where their worship is going on and ask if they can look after your deities. তো সেই ক্ষেত্রে আপনি আপনার বিগ্রহকে কোনো বন্ধুর বাড়িতে বা কোনো আত্মীয়ের বাড়িতে তাদের কাছে অনুরোধ করতে পারেন তারা আপনার বিগ্রহের দেখভাল করবে কিনা কয়েকদিনের জন্য।
he said that if you can take to the temple, but if they don't have facility to worship, then you can put behind the altar. They can put to rest behind the altar, and because they're in the presence of worship, then the regular deities are being worshipped. So they're in the presence of worship, so that's considered their তো eating. যদি কেউ তার বাড়িতে রাখে বা যদি কোনো নিকটস্থ যদি কোনো মন্দিরে যদি রাখে, যদি তারা এমনকি সেবা পুজো নাও করে, কিন্তু যদি যেখানে সেবা পুজো চলছে সেই মন্দিরের ধরুন পিছনের ঘরে বা কোথাও রাখলো, হ্যাঁ, ঠাকুর ঘরের পিছনে রেখে দিল যদি বিগ্রহকে শয়ন অবস্থায়, তো সেক্ষেত্রেও তারা সেই পূজা পেয়ে থাকবেন, তারা পূজা পাবেন। হ্যাঁ, সুতরাং যেখানে সেবা পুজো হচ্ছে সেখানে রেখে দিলে তারা ঠিক সেবা পুজো পেয়ে নেবেন। Yeah, otherwise Prabhupada said you can leave some containers with some fruits, dried fruits and badam and kismis with এছাড়া ছিল প্রভুপাদ বলেছেন যে তা না হলে আপনারা বাড়ির থেকে বেরোনোর আগে কোনো একটা বয়েমের মধ্যে বা কোনো একটা কৌটোর মধ্যে আপনারা কিছু শুকনো কিশমিশ, কাজু বাদাম, হ্যাঁ, কিছু জল বোতলে করে এইভাবে আপনারা তাদের জন্য খাবার রেখে দিয়ে যেতে পারেন, শুকনো খাবার। Yes, and put the cover on the top so the ants don't come. এবং ভালো করে বয়েম বন্ধ করে দেবেন যাতে পিঁপড়েরা এসে না ভাগ বসায়। That was Prabhupada's suggestion. তো এইগুলি ছিল প্রভুপাদ পরামর্শ দিয়েছেন। Hare Krishna. হরে কৃষ্ণ। ক্যান আই আনসার হোয়াট দে শুড ইট অন দেয়ার জার্নি? Yeah. তো প্রভুর অনুমতি নিয়ে আপনাদের পথে কি খাওয়া উচিত সেই বিষয়ে উত্তর আমি বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে আজকালকার দিনে অনলাইনে আপনি যদি দূরপাল্লায় গাড়িতে যাচ্ছেন তাহলে অনলাইনে দক্ষিণ ভারতের দিকে এবং এখান থেকে বৃন্দাবনে যাওয়ার দিকে, ঠিক আছে, এই সমস্ত পথে ট্রেনে আমাদের ভক্তরা প্রসাদ পরিবেশন করছেন। এখন ইসকন অনেক ব্যাপক হয়ে গেছে না, তো ইসকনের ভক্তরা রেগুলার তারা যাতায়াত করছেন। তো ট্রেনে আপনারা প্রসাদ পাবেন, নির্দিষ্ট একটা ফোন নাম্বার আছে, প্রভুদের কাছ থেকে জেনে নেবেন। এবং তাছাড়া শুকনো চিড়ে, শুকনো মুড়ি, চাল ভাজা ইত্যাদি ভগবানকে বাড়ির থেকে ভোগ দিয়ে নিয়ে যাবেন। রাস্তায় কলা পাওয়া যায়, আপেল পাওয়া যায়, বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, শশা পাওয়া যায়, এগুলি সব কিনে ভোগ দিয়ে সুন্দরভাবে প্রসাদ পেতে পেতে যাবেন, কোনো কষ্ট নেই। তাছাড়া ইসকনের সেন্টারের লিস্ট সাথে করে নিয়ে যাবেন। আমাদের মন্দির সারা জায়গায় রয়েছে, শুধু ফোন করতে হবে, আজকাল ফোনের যুগ, ফোন করতে হবে। আমাদের ভক্তিবৃক্ষ রয়েছে, নামহট্ট রয়েছে, ইসকন মন্দির রয়েছে, তাছাড়া ট্রেনে খাবারের ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, আবার অনেক ভক্তরা রান্না বান্না করেন। আপনারা 20 জন 30 জন যাবেন, ভক্তদেরকে জিজ্ঞাসা করলেই হবে, শুধু একটু কান খোলা রাখুন কিভাবে খেতে হবে। আজকাল খাওয়া দাওয়ার আর কোনো কষ্ট নেই, বোঝা গেল? হরে কৃষ্ণ। সুতরাং অখাদ্য কুখাদ্য খাবেন না, বা যেটা জানেন না যেটা খাওয়া উচিত কিনা সেগুলো কখনো খাবেন না। সবসময় প্রসাদ ভোজনের জন্য চিন্তা করবেন। আমি এখান থেকে ভেলোর পর্যন্ত গিয়েছি, রাস্তায় একেবারে মন্দিরের মতন এরকম পুরো রাজভোগের মতন প্রসাদ পাওয়া যায়, কোনো চিন্তা নেই। হ্যাঁ, হরে কৃষ্ণ।